এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ WBCS প্রিলিমিনারি যে পরীক্ষা ছিল, প্রিলিমসের যে পরীক্ষা 2023, আজকের যে পরীক্ষা 16/12/2023, তার প্রশ্নপত্রের সমাধান আমরা করব, কাট অফ নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখবে। খুব সংক্ষেপে, আমরা অন্য চ্যানেলের মতো করছি না। আমরা 200টি প্রশ্ন একটা মাত্র ভিডিওতে দেব। 200টি প্রশ্নের সমাধান একটা মাত্র ভিডিওতে থাকবে এবং এটা খুব বেশি হলে 40 মিনিটের ভিডিও হবে। হ্যাঁ, তো দেখো পরপর কোশ্চেনগুলো, উত্তরগুলো। চলো আমরা আলোচনা করি প্রত্যেকটা প্রশ্ন। প্রথম যে প্রশ্নটা আছে, প্রথমে তো 25টা ইংরাজি থাকে, সকলেই জানো। কি আছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অক্সিলারি ভার্ব। প্রথম কোশ্চেনের যেটা আছে এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে অপশান বি, ক্যান। 2 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য ওয়ার্ড দ্য বেস্ট রিপ্লেসেস দ্য ইটালিসাইজড ওয়ার্ড ইন বোথ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে আছে দ্য পুলিশ আর ট্রাইং টু কন্ট্রোল দ্য ক্রাউড। এই কন্ট্রোলের পরিবর্তে একটা শব্দ চুজ করতে হবে অপশান থেকে। জাঙ্ক ফুড মে হ্যাভ হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যালস। এখানে এই হ্যাভের বদলে একটা চুজ করতে হবে, মানে কন্ট্রোলের বদলে আমি যেটা চুজ করব, হ্যাভের বদলেও ঠিক সেই জিনিসটাই আমাকে চুজ করতে হবে। এটার উত্তর অপশান ডি, ইনকর্পোরেট। পরের প্রশ্ন, হু ইজ সিফোলজিস্ট। হু ইজ সিফোলজিস্ট? এটার উত্তর হবে অপশান এ, someone who specializes in statistical studies of voting patterns in election। অর্থাৎ ভোটে বা ভোট গ্রহণের সময় যে ভোটিং প্যাটার্নগুলো তৈরি হয়, তার যে পরিসংখ্যানগত জিনিসগুলো নিয়ে যারা পড়াশুনো করে তাদের বলা হয় সিফোলজিস্ট। পরেরটা 4 নম্বর, হোয়াট কাইন্ড অফ এ পার্সন ইজ এ ক্লেয়ারভয়েন্ট। এটার উত্তর হবে অপশান এ, অ্যান অ্যাস্ট্রোলজারকে বলা হয় ক্লেয়ারভয়েন্ট, অর্থাৎ জ্যোতিষী যারা তাদেরকে বলা হয়। 5টা, আইডেন্টিফাই দ্য মুড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড। এখানে কিন্তু এটা সাবজাংটিভ মুডে আছে, অপশান সি উত্তর হবে, সাবজাংটিভ মুড উত্তর আছে। মানে একটা ঘটনা ঘটলে আমি আরেকটা ঘটনা ঘটবে এরকম বলা আছে। 6 নম্বর, শি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন টেকিং আপ ফ্রেন্ডস বাট ডিসাইডেড টু অপ্ট ফর জার্মান ইনস্টিটিউট। অপশান এ উত্তর হবে। পরেরটা 7 নম্বর, যদি উত্তর নিয়ে কোনো সমস্যা হয় বা আলোচনা করতে ইচ্ছে করে, দেখো আমাদের 2-1টা উত্তর ভুল হতে পারে, পিএসসি এর পর যখন অফিসিয়াল অ্যান্সার কী দেবে সেখানের সাথে না মিলতে পারে, তোমরা কমেন্টে অবশ্যই জানিও। 7টা উত্তর হবে কি, হি হ্যাজ নট বিন মেটিকুলাস ইন ওভারসিং দ্য প্রজেক্ট গিভিং রাইজ টু মেনি ইরেগুলারিটিস। অপশান সি উত্তর হবে। 8, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ সিজে। এটার অ্যান্টোনিম কী হবে? 8-এর উত্তর হবে অপশান এ। 8-এর উত্তর হবে অপশান এ, স্কোল্ড। 9, সিলেক্ট দ্য কারেক্ট প্রোভার্ব টু দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। ইট ইজ বেস্ট নট টু ডিলে সিন্স এ স্টিচ ইন টাইম সেভস 9। অপশান বি উত্তর হবে। 10, কিলিং অফ কিং, এটা সকলেই জানে, রেগিসাইড। হোমিসাইড আত্মহত্যা, পেরিসাইড পিতৃ হত্যা মানে বাবাকে হত্যা করা, ফ্যাট্রিসাইড ভাইকে হত্যা করা। এগুলো জানো সবাই, এক কথায় প্রকাশ। পরেরটা, তারপর হচ্ছে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য সিনোনিমাস উইথ অ্যাডজাঙ্ক্ট। অ্যাডজাঙ্ক্টের সিনোনিমাস ওয়ার্ড কী হবে? এটা উত্তর হবে 11টা বি অপশান, অ্যাডিশনাল। 12টার কি উত্তর হবে? পিক আউট দ্য ওয়ার্ড দ্যাট ইজ দ্য নট সিমিলার টু দ্য আদার্স। 12র উত্তর হবে অপশান বি, ওয়াটার বডি।
দেখো পন্ড, লেক, স্ট্রিম এগুলো সব ওয়াটার বডি। ওয়াটার বডির মধ্যে এই তিনটে হবে, মানে ওয়াটার বডির মধ্যে পন্ডও থাকবে, লেকও থাকবে, স্ট্রিমও থাকবে, আলাদা হচ্ছে ওয়াটার বডি। 13, ইউ শুড রিভিউ ইউর অপশানস কেয়ারফুলি বিফোর ইউ মেক এ ডিসিশন। এটার উত্তর কী হবে? এটাও কিন্তু একটা ইডিয়ম। এই ইডিয়মটার মানে কি, বা আমরা ইডিয়মটা আমরা কি ব্যবহার করি, ইডিয়মটাই আমাকে খুঁজতে হবে, মানেটা বলে দিয়েছে। অপশান সি, লুক বিফোর ইউ লিভ। পরের প্রশ্ন, বারবার বলছি পিএসসি অ্যান্সার কি দিলে আমাদের সাথে হয়তো 100% কোনো দিনই মিলবে না, তো এটা নিয়ে কিন্তু বিতর্ক হবে। অপশান এ, এই যে 14 নম্বর কোশ্চেনটা দেখো, ব্লাড রিলেটেড ডিজিজ নিয়ে যারা চিকিৎসা করে তাদের হেমাটোলজিস্ট বলে। ডিজিজ অফ দ্য স্টমাক মানে পাকস্থলীর যে রোগগুলো হয়, গ্যাস, অম্বল, সেগুলো নিয়ে যারা চিকিৎসা করেন যে ডাক্তাররা তাদেরকে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টই বলেন। ভেরিয়াস টাইপস অফ ক্যান্সার মানে ক্যান্সারের যারা ডাক্তার তাদেরকে অঙ্কোলজিস্টই বলা হয়, এবং কিডনি ডিজিজ নিয়ে যারা ইউরোলজিস্ট তাদের ইউরোলজিস্টই বলা হয়। এখন এর উত্তর কোনটা নেবে পিএসসি বলা খুব কঠিন, এটা খুব বিতর্কিত একটা প্রশ্ন, তবে আমি আপাতত অপশান এ দিয়ে রাখছি। এই প্রশ্নটা আমার মতে ভুল আছে, প্রশ্নটাই ভুল আছে। পরের প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ওয়ান শুড পারসিউ। পারসিউ বানানো হচ্ছে অপশান ডি, PURSUE। ওয়ান স্টাডিজ উইথ আটমোস্ট সিরিয়াসনেস। 16, আই উইল গো দেয়ার টুমোরো। এই প্রশ্নটা অ্যাকচুয়ালি ইনডিরেক্ট স্পিচে নিয়ে যেতে হবে, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। 16 উত্তর হবে অপশান ডি, হি সেইড দ্যাট হি উড গো দেয়ার দ্য নেক্সট ডে। 17, ভিকারিয়াস এর নিয়ারেস্ট মিনিং হচ্ছে ইনডিরেক্ট, পরোক্ষ। ভিকারিয়াসের নিয়ারেস্ট মিনিং হচ্ছে ইনডিরেক্ট। পরেরটা, এখানে পিএসসির একটা ভুল রয়েছে, অ্যাক্টিভ ভয়েস বলেছে, আসলে এটা ন্যারেশন চেঞ্জ, কিন্তু এরা ভুল করে ভয়েস চেঞ্জ বলে ফেলেছে। হ্যাঁ, এটার আমাকে ডিরেক্ট স্পিচে যেতে হবে, আসলে এটা ভুল বলেছে এরা 18টা। এটার উত্তর হবে অপশান বি, মাই ডটার সেইড আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ। এটা উত্তর হবে অপশান বি। নিজেদের অ্যান্সার কির সাথে মিলিয়ে দেখে নিও। পরেরটা কি আছে, ওয়ান শুড নট ইন্টারফেয়ার ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার্স অফ আদার্স। দ্য পার্সোনাল ইন দ্যাট কোম্পানি আর ডিসস্যাটিসফাইড উইথ দেয়ার স্যালারিজ। পার্সোনেল হবে এখানে, পার্সোনেল, এখানে বানানটা কিন্তু ভুল আছে, এটা পার্সোনেল হবে, অর্থাৎ NNEL, পার্সোনাল দুটো আলাদা শব্দ। এখানে শুধু অপশান এটাই ঠিক আছে, অর্থাৎ সেন্টেন্স 1 ইজ কারেক্ট। বেশি আলোচনা এই জন্যে করছি না যাতে ভিডিওটা খুব শর্ট হয়। আমাদের উত্তরগুলো জাস্ট মেলাতে হবে। তারপরে 20 কী হবে, ব্লগ কোন শব্দের অ্যাব্রিভিয়েশন। 20 উত্তর কী হবে, ব্লগ কোন শব্দের অ্যাব্রিভিয়েশন। ব্লগ হচ্ছে ওয়েব ব্লগের, অর্থাৎ অপশান বি উত্তর হবে। 21, আই অ্যাপ্রিসিয়েট হিজ এক্সুবারেন্ট নেচার, এভরিওয়ান অ্যাট দ্য পার্টি ওয়াজ ইন এ ফেস্টিভ মুড। এই দুটো শব্দ যে দুটো ইটালিকে লেখা রয়েছে, এক্সুবারেন্ট অ্যান্ড ফেস্টিভ, এই দুটো শব্দের বদলে একটা শব্দ আমাকে এর মধ্যে থেকে চুজ করতে হবে। এটার উত্তর কী হবে 21, অপশান ডি উত্তর হবে, এবুলিয়েন্ট। 22, আই অ্যাম ইনডেপ্ট টু মাই ফ্রেন্ডস ওয়াইজ কাউন্সেল। 22-এর উত্তর অপশান ডি, কাউন্সেল, COUNSEL, কাউন্সেল। নেক্সট, আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ নট ইন ক্লাস। এটাও আমাকে তোমার ডিরেক্ট স্পিচে যেতে হবে, একটা ন্যারেশন চেঞ্জ করতে হবে, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট স্পিচে যেতে হবে। কী হবে এটা, 23 ডি উত্তর হবে, আই আস্কড হিম হোয়াই আর ইউ নট ইন ক্লাস। নেক্সট, উই নিড টু লুক ইনটু দিস ম্যাটার মোর থরলি। অপশান এ উত্তর। 25, দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুইটেবল ফর দ্য জব। সুইটেবল, এখানে সুইটেবলটা ইটালিকে লেখা রয়েছে। হি ওয়াজ নট এবল টু অ্যারেঞ্জ অল হিজ বিলঙ্গিংস ইনটু ওয়ান সুটকেস। অ্যারেঞ্জ, এই দুটোর বদলে একটা সাবস্টিটিউট তোমাকে খুঁজতে হবে। এটার উত্তর হবে অপশান সি, ফিট। নেক্সট আমরা যাব, ইংরাজি 25টা ছিল।
বারবার কিন্তু একটা কথা বলছি, পিএসসি অ্যান্সার কি দিলে যে চ্যানেলই অ্যান্সার কি প্রোভাইড করুক না কেন, এখন কারোর অ্যান্সার কির সঙ্গেই কিন্তু 100% পিএসসির অ্যান্সার কি মিলবে না। তখন কিন্তু দু একটা এদিক ওদিক হবেই। তোমাদের কোনো উত্তর নিয়ে যদি সন্দেহ থাকে, বিতর্ক থাকে, তোমরা কমেন্টে অবশ্যই জানিও। কনিষ্কের রাজধানী, অপশান এ পুরুষপুর। নেক্সট প্রশ্ন, রেল লাইনের ট্র্যাক মেরামতের জন্য থার্মিক পদ্ধতিতে যে বিজারক পদার্থটি ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম অক্সাইড। কোন ব্যক্তিত্বকে বিবিসি স্পোর্টস পার্সোনালিটি ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার 2022 নির্বাচিত করা হয়েছে? মেসি, লিওনেল মেসি। ভারতের হীরক চতুর্ভুজ, এটা উত্তর হবে অপশান ডি। এটার উত্তর হবে অপশান ডি। 4টি প্রধান শিল্প শহরকে দ্রুতগামী সড়ক পথে সংযুক্ত করবে। 30, বাংলাদেশে ফরাজি আন্দোলন কে, অপশান ডি হাজি শরীয়তুল্লাহ শুরু করেন, যার ছেলে ছিলেন দুদু মিয়া, ফরাজি আন্দোলনের সূত্রপাত। পরের প্রশ্ন 31, ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাট অপশান বি চন্দ্রগুপ্ত মৌর্য। পরের প্রশ্ন 32, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রাক লগ্নে নিম্নলিখিত কোন ঘটনাটি বৃহত্তম জাতপাত সংক্রান্ত বিভেদের সৃষ্টি করে? ইলবার্ট বিল বিতর্কতে বলা হয়েছিল যে ভারতীয় বিচারপতিরাও ইংরেজদের বিচার করতে পারবে। এখানে সাদা চামড়া এবং কালো চামড়ার মানুষের একটা দ্বন্দ্ব তৈরি হয়, যেটা পরে বাতিল হয়ে গিয়েছিল ইলবার্ট বিল। পরেরটা, পরিষেবা জীবিকার সর্বাধুনিক এবং উন্নত মানের ক্রিয়াকলাপ হলো, পরিষেবা জীবিকার সর্বাধুনিক এবং উন্নত মানের যে ক্রিয়াকলাপ সেটা হচ্ছে টারশিয়ারি সেক্টরের মধ্যে রয়েছে, অর্থাৎ অপশান এ উত্তর। পরেরটা, যার প্রতিবাদে 1909 সালে লন্ডনে মদনলাল ধিংরা কার্জন উইলিকে হত্যা করেছিলেন তা হলো ভারতীয় যুব নেতাদের নির্বাসন ও ফাঁসি। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ওপর যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করার ক্ষমতা দেওয়া হয়েছে পার্লামেন্টকে। পরেরটা 40, যেহেতু অনেকগুলো কোশ্চেন সেই জন্য আমরা 2022-23 সালে কেন্দ্রীয় রাজস্বের প্রধান উৎস, অপশান সি পণ্য পরিষেবা কর অর্থাৎ জিএসটি। 37, যে বিপ্লবের সঙ্গে ভারতে ডিম উৎপাদন জড়িত, ডিম উৎপাদন হচ্ছে রূপালী বিপ্লব, অপশান এ। ডিম উৎপাদন রূপালী বিপ্লব, অপশান এ। 38, লোহার বলকে উত্তপ্ত করা হলে শতকরা হারে সর্বোচ্চ বৃদ্ধি পাবে তার আয়তন, অপশান ডি। 60টা 39 একটা অঙ্ক আছে, এটা অ্যালিগেশন করলেই হয়ে যাবে, অ্যালিগেশন করলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এটার উত্তর হবে 12টা, 200 টাকার নোট 12 আর বাকি 36টা 100 টাকার নোট। পরেরটা 40, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ WTO বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর জেনেভাতে। পরেরটা ভারতের চা গবেষণা কেন্দ্র, সেটা আসামের জোরহাটে অবস্থিত, অপশান বি উত্তর হবে আসামের জোরহাট। গঙ্গাইকোন্ড উপাধি নিয়েছিলেন প্রথম রাজেন্দ্র চোল। 43, কোন সরকারি বাজেটে মূলধন প্রাপ্তি বলে গণ্য করা হয় না? মূলধন প্রাপ্তি গণ্য করা হয় না, অপশান ডি অনুদান। পরেরটা, বীজের সুপ্তদশা ভঙ্গ করে, অপশান ডি জিব্বেরেলিন। পরেরটা 1940 সালের অক্টোবর মাসে, এই প্রশ্নটাও কিন্তু ভুল আছে, ব্যক্তিগতভাবে সত্যাগ্রহ প্রথম পালন করেন বিনোবা ভাবে। আর দ্বিতীয় হচ্ছে জওহরলাল নেহরু, কিন্তু দুটো অপশানের একটাও নেই। 3 নম্বর যিনি করেছিলেন তার নামটাও এখানে নেই। পিএসসি কি উত্তর নেবে জানি না, তবে অপশান সি হতে পারে, এটা বিতর্কিত প্রশ্ন। পরেরটা 46, ভারতবর্ষের কোন কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে নিট 3.0, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষা মন্ত্রক, একটি ভাসমান বস্তু সুস্থির সাম্য অবস্থায় থাকলে তার প্লবতা কেন্দ্র ভারকেন্দ্রের ঠিক ওপরে থাকবে। পরেরটা, নেহরু কমিটির রিপোর্ট জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে একটি উপযুক্ত সমাধি লাভ করেছিল? লাহোর অধিবেশন 1929-এ, আর নেহরু রিপোর্ট প্রকাশিত হয় 1928-এ। ঠিক আছে। 49, প্রথম বৌদ্ধ সঙ্গীতি রাজগৃহতে হয়,
অপশান সি উত্তর। 50, স্প্রিং তুলা যন্ত্র থেকে ঝোলানো অবস্থায় একটা তারের খাঁচায় পাখি বসেছিল। W1 হলো স্প্রিং তুলা যন্ত্রের পার্ট, পাখিটি খাঁচার ভেতর উড়ে গেলে তুলা যন্ত্রের পার্ট হলো W2। এক্ষেত্রে W1 আর W2 কিন্তু সমান হবে। নেক্সট প্রশ্ন 51, আর্টিফিশিয়াল মুন প্রকল্প গড়ে তুলেছে চীন। আচ্ছা, 51টা হয়তো আমরা বাদ দিয়ে এসেছি। ভারতের কোথায় প্রথম সুতো কল স্থাপিত হয়? কলকাতার ঘুষুরিতে। পরেরটা 53, দুগ্ধজাত উৎপাদন ভারতে তুলনামূলক কম, কারণ কাঁচা দুধের চাহিদা বেশি, বেশি লোকের দুগ্ধজাত দ্রব্য ক্রয় করার ক্ষমতা কম, আর অধিকাংশ গরু শীর্ণকায়, দেশি গরুর দুধের প্রোডাকশানটা কম, ফলন কম, সেই জন্যে। অর্থাৎ উত্তর হবে অপশান ডি, ওপরের সবগুলো। নেক্সট প্রশ্ন 54, ভারতের কোন প্রতিবেশী দেশ 4 ফেব্রুয়ারি 2023 তাদের 75তম স্বাধীনতা দিবস পালন করলো? এটাও কারেন্ট অ্যাফেয়ার্স। শ্রীলঙ্কা। 1956 সালে রাজ্য পুনর্গঠন আইনের পার্ট 3-র মাধ্যমে গঠিত হয় আঞ্চলিক পরিষদ বা জোনাল কাউন্সিল। পরের প্রশ্ন 56, দেখো বারবার বলছি পিএসসির অ্যান্সার কির সঙ্গে আমাদের অ্যান্সার কি 100% কিন্তু মিলবে না, কোনো চ্যানেলের অ্যান্সার কি মিলবে না। আমরা খুব তাড়াতাড়ি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। রাউরকেলা লৌহ ইস্পাত কারখানা কয়লা এবং লৌহকর্ণীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। এটা ব্রাহ্মণী নদীর তীরে উড়িষ্যাতে অবস্থিত। 57, এশিয়া প্যাসিফিক পোস্টাল ইউনিয়নের মুখ্য কার্যালয় অপশান বি ব্যাংককে অবস্থিত। নেক্সট প্রশ্ন, জলে দ্রবীভূত হয় 58, জলে দ্রবীভূত হয়, এটা কে হবে? এটার উত্তর হবে অপশান ডি, সবগুলো। তারপরের প্রশ্ন 16 মহাজনপদের মধ্যে শেষ পর্যন্ত কোন মহাজনপদের নেতৃত্বে ভারতে প্রথম সাম্রাজ্য গড়ে ওঠে? অপশান সি, মগধ। দিন-ই ইলাহি, এটা সকলের জানা উচিত ছিল, আকবর, এটা সকলেই পেরেছে আমি জানি। পরেরটা 61, পূর্ব হিমালয়ে ভারতে যে ফলের জন্য প্রসিদ্ধ। দেখো অনেকের এটা কমলা লেবু মনে হতে পারে, কিন্তু কমলা লেবুর প্রোডাকশান কিন্তু পূর্ব হিমালয়ে খুব বেশি যে হয় তা নয়। এখানে আমার যেটা মনে হচ্ছে বারবার, কারণ কমলা লেবু মহারাষ্ট্রের নাগপুর, পাঞ্জাব এগুলোতে বেশি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়েও কমলা লেবু রয়েছে, কিন্তু পূর্ব হিমালয়ে আম চাষের প্রোডাকশানটাই সবচেয়ে বেশি। সেই হিসাবে আমার বারবার মনে হচ্ছে এটা অপশান ডি উত্তর হবে। এখন পিএসসি অ্যান্সার কি দিক তখন ভালো বোঝা যাবে। আবার একটা অ্যালিগেশন, এটাও একটা অ্যালিগেশনের অঙ্ক, খুব সহজ অঙ্ক, অ্যালিগেশন করলে অঙ্কটা হয়ে যাবে। এ ধরনের অঙ্ক কিন্তু আমাদের চ্যানেলে করা আছে। উত্তর হবে অপশান ডি 40। হ্যাঁ, আমাদের চ্যানেলে কিন্তু সুবীর দাস এবং চঞ্চল ঘোষের সমস্ত অঙ্ক চ্যাপ্টার ধরে পরপর করানো আছে, চাইলে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। আমাদের চ্যানেলের প্লে লিস্টে যাবে অঙ্ক শেখার জন্যে, সুবীর দাস এবং চঞ্চল ঘোষের প্রত্যেকটা চ্যাপ্টার পরপর করা আছে। আর একটা রিজনিং রয়েছে, শিক্ষার্থীর সংখ্যা, আমি পড়ছি না প্রশ্ন, পড়লে দেরি হবে, 44টা হবে। কতজন হবে? 44 জন। নেক্সট, এইটাও উত্তর হবে অপশান সি। এটা আমি বলে দিই, এই দুটো তাপমাত্রার পার্থক্য হচ্ছে 20, আর এই দুটোর পার্থক্য হচ্ছে 6, 6-এর 20, 6-এর 20 মানে 3-এর 10, মানে 0.3, মানে 10⁻⁻1, আর তোমার কিগ্রা প্রতি ঘনমিটার ছিল, সেজন্য 10⁻³ দিয়ে একটা গুণ হবে, অর্থাৎ 3 × 10⁻⁴। উত্তর হবে অপশান সি। আচ্ছা, পরেরটা 65, রেকটিফাই মিস্টেক, রিগেন লস। তারপর 66, বায়োডাইভার্সিটি শব্দটা প্রথম ব্যবহার করেন W.G. রোজেন। 67, কোন তহবিল থেকে ব্যয় করতে সংসদীয় অনুমোদন প্রয়োজন? ভারতের একত্রিত তহবিল, অর্থাৎ কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। অ্যাডাপটেশন গ্যাপ রিপোর্ট 2022, এটা প্রকাশ করেছে কোন সংস্থা? UNEP, অর্থাৎ ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। অপশান বি উত্তর। নেক্সট, নিচের কোন রোগটি অটোজোম ঘটিত? অটোজোম ঘটিত রোগ এখানে অপশানে হিমোফিলিয়া রয়েছে। 2023-24 সালে কেন্দ্র কোন খাতে ভর্তুকির সবচেয়ে বড় অংশ বরাদ্দ করেছে? অপশান এ, খাদ্য, ফুড। নেক্সট প্রশ্ন 71, গত দশকে মৌলিক মূল্যে প্রকৃত
মোট মূল্য সংযোজনের সবচেয়ে বেশি অবদান, গত দশকের সবচেয়ে বেশি অবদান বাণিজ্য, হোটেল, পরিবহন এবং যোগাযোগ। 72, জনবিস্ফোরণ অ্যাকচুয়ালি হয় 1971 থেকে 1981, 1971 থেকে 1981, কিন্তু অপশানে 1971 থেকে 91ও দিয়েছে, 61 থেকে 81ও দিয়েছে। উত্তর ডি হওয়ার সম্ভাবনা বেশি, আবার সিটাও হতে পারে। পিএসসি অ্যান্সার কী দিলে ভালো বোঝা যাবে। 73, একটা অঙ্ক ছিল একটু অ্যাডভান্স ম্যাথ এটা, তো এটার উত্তর কী হবে? অপশান এ, এফএক্স। পরেরটা অঙ্কগুলো আমি করে দিচ্ছি না, চাইলে পরে আমি কমেন্টে জানিও, পরে সমাধান করব। ভারতের অর্থপ্রদানের মাধ্যমে কোনগুলি মূলধন অ্যাকাউন্টের অংশ? এটার উত্তর কী হবে? 74, 74-এর উত্তর হবে অপশান বি, 1, 2 এবং 4। অর্থাৎ বিদেশি রেমিটেন্স বাদে বাকিগুলো সবই কিন্তু মূলধন অ্যাকাউন্টের অংশ। কোন মুঘল সম্রাট প্রথম আলমগীর নামে পরিচিত? প্রথম আলমগীর হচ্ছেন ঔরঙ্গজেব, প্রথম আলমগীর ঔরঙ্গজেব। মিহিরগুল কে ছিলেন? অপশান সি, হুন রাজা। 77, এটা কিন্তু যোগ করলেই হয়ে যাবে, 5, 4.5 আর 3 এগুলো যদি যোগ করে দাও তাহলেই অঙ্কটা হয়ে যাবে। এটা 12.5 ওহম একটা রোধের অঙ্ক, ফিজিক্সের শ্রেণী সমবায় করলে ওটা হয়। সম্রাট দ্বিতীয়, আমাদের চ্যানেলে কিন্তু রেলের গ্রুপটির জন্য ফিজিক্সের নিউমেরিক্যালসগুলো করানো হয়েছিল, কেউ ইন্টারেস্টেড হলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। দ্বিতীয় চন্দ্রগুপ্ত দুটো রাজধানী ছিল, মালব এবং উজ্জয়িনী। দ্বিতীয় রাজধানী হচ্ছে উজ্জয়িনী। নানাঘাট শিলালিপি থেকে জানা যায় প্রথম সাতকর্ণীর কাহিনী। সরকারি ব্যয়রূপে গণ্য করা হয় না? অপশান এ, স্থানীয় বাস পরিবহনকে দেওয়া ভর্তুকি। পরের প্রশ্ন 81, সরি 80টা একটুখানি কারেকশন হবে, সরি, অপশান বি, এটা মিস প্রিলিতে আগেও এসছে, এটা ভুল বলেছি আমি, এটা অপশান বি, প্রতিরক্ষা খাতে ব্যয়, সরি। পরেরটা 81, শিখদের দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিং, অপশান সি। 82, সুলতানি আমলে কে হিন্দুস্তানের তোতা পাখি? আমির খসরু, অপশান ডি। নেক্সট প্রশ্ন, বঙ্গভঙ্গের পর যে দুটো প্রদেশ তৈরি হয়, একটা হচ্ছে পূর্ব বাংলা আর একটা বাংলা, অপশান এ। নেক্সট, এটাও পিএসসির কিন্তু প্রায়ই দেয় এই প্রশ্নটা। 84, 1938-এ জাতীয় পরিকল্পনা কমিটির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এখানে চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহরু, ভালো করে শুনবে প্রশ্ন কথাটা। চেয়ারম্যান ছিলেন, এই কমিটির চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহরু, আর সেই সময় আইএনসি প্রেসিডেন্ট অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট কিন্তু সুভাষচন্দ্র বসু। মূল ভূমিকা কিন্তু সুভাষচন্দ্র বসুরই ছিল। আমার হিসাবে কিন্তু সুভাষচন্দ্র বসুই উত্তর নেওয়া উচিত। যে কমিটিটা গঠিত হয়েছিল সেই কমিটির চেয়ারম্যান করা হয়েছিল জওহরলাল নেহরুকে, পরিকল্পনা কমিটির, কিন্তু উদ্যোগ নিয়েছিলেন এবং তার যে রূপরেখা সেগুলো তৈরির পিছনে সুভাষচন্দ্র বসুর মানে মতটাই বেশি প্রাধান্য পাই, তো সেজন্য আমার মনে হচ্ছে অপশন এই উত্তর নেবে এটা। 1893 সালে বাল গঙ্গাধর গণপতি উৎসব চালু করেছিলেন তিলক। প্রথম শিবাজি উৎসব চালু হয় 1896 সালে, এটাও তিলকই করেছিলেন। পরেরটা, লিঙ্গ স্বীকৃতি সংস্থার সংস্কার বিল পাশ করলো, অপশন বি স্কটল্যান্ড। কারেন্ট অ্যাফেয়ার্স। 15 পয়েন্ট উইন্টার অ্যাকশন প্ল্যান, নতুন দিল্লি, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স। আন্তর্জাতিক কাস্টমস দিবস ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন, মনে রাখবে 26শে জানুয়ারি। নেক্সট, 1912 সালের দিল্লিতে চাঁদনি চকে ভাইসরয় লর্ড হার্ডিন্সকে বোমা মারার পিছনে যে মাথা কাজ করেছিল তার নাম রাসবিহারী বসু, এবং বোমা ছুড়েছিলেন বসন্ত বিশ্বাস, যার পশ্চিমবঙ্গের নদিয়া জেলাতে বাড়ি। 90, 2023-24 সালের কেন্দ্রীয় বাজেটের অধিকাংশ ব্যয় কোন খাতে যায়? অপশান বি কেন্দ্রীয় রাজস্বে রাজ্যগুলির ভাগ। নেক্সট, 91, ভারতে যে বনভূমির অবাধ প্রবেশ মানুষের নাই, অপশান এ জাতীয় উদ্যান। পরেরটা একটা রিজনিং ছিল, রিজনিংটা সকলেই হয়তো পেরেছো, অপশান সি উত্তর হবে এটা। পরেরটা, কোন দেশের সাথে ভারত সাম্প্রতিককালে ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে? 93 উত্তর হবে অপশান সি অস্ট্রেলিয়া। এটাও একটা ইকোনমিক্সের
কারেন্ট অ্যাফেয়ার্স, দিল্লি সুলতানের শেষ সুলতান অপশান সি ইব্রাহিম লোদি। ভারতবর্ষের রিজার্ভ ব্যাঙ্ক 2022 সালে কোন নতুন বিভাগের সৃষ্টি করেছে? এটাও খুব ভালো প্রশ্ন, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স, ডিপার্টমেন্ট অফ ফিনটেক। নেক্সট একটা রিজনিং রয়েছে, রিজনিংটা পড়বে বুঝতে পারবে। উত্তর হবে অপশান সি, সি এবং ই, এরা মুখোমুখি বসে থাকবে। 97, মুসলিমদের প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া উচিত এবং কংগ্রেসের সঙ্গে চুক্তিতে আসা উচিত, এই কথা বলেছিলেন যে মুসলিম সংগঠন, তারা হচ্ছেন আহমদিয়া আন্দোলন। আহমদিয়া আন্দোলনের নেতারা এই কথা বলেছিলেন। আমুক্ত মাল্যদা কৃষ্ণদেব রায়ের লেখা, অপশান সি উত্তর। পরেরটা আবার একটা রিজনিং রয়েছে, সর্বনিম্ন কতজন শিক্ষক দরকার? 7 জন, অপশান সি। টার্মিনেটর ট্যাঙ্ক সাপোর্ট সিস্টেম, দ্য বিএমপিটি, এটা কোন দেশের প্রকল্প? অপশান সি রাশিয়া। পরেরটা দাক্ষিণাত্য বিজয় নীতির সর্বপ্রথম সূচনা করেছিলেন? অপশান এ আলাউদ্দিন খলজি। 102, সাম্প্রতিককালে লোকসভায় প্রস্তাবিত জন বিশ্বাস বিলের প্রধান উদ্দেশ্য ব্যবসা বাণিজ্যের সুবিধা। 123, একটা অঙ্ক আছে, এটা রিজনিং, এটার উত্তর কী হবে? 103, 20। তারপরেরটা ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদটি প্রত্যক্ষভাবে শিশুদের শোষণের সঙ্গে সম্পর্কিত? অনুচ্ছেদ 24, শিশু শ্রম বিরোধী আইন। 1556 সালে প্রথম পানিপথের যুদ্ধ, বাবর এবং ইব্রাহিম লোদি। 106, ওবিসি সম্প্রদায়ের উপশ্রেণীকরণের জন্য যে কমিশন গঠিত হয়েছে তার প্রধান হচ্ছেন বিচারপতি জি রোহিণী। নিউল্যান্ডসের অষ্টক সূত্র অনুযায়ী বেরিলিয়ামের সমধর্মী মৌল হচ্ছে অপশান বি ম্যাগনেসিয়াম। 108, তফসিলি জাতিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা নেই কোথায়? পঞ্চায়েতে। অরুণাচল প্রদেশ পঞ্চায়েতে কিন্তু এসটিদের জন্য কোনো পঞ্চায়েতে সংরক্ষণ নেই। কোন চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করেন? অপশান বি দ্বিতীয় পুলকেশী, এই হর্ষবর্ধনকে পরাজিত করেন, দ্বিতীয় পুলকেশী। বই, বাংলা বই এবং উপন্যাস, এটা উত্তর সকলেই হয়তো পেরেছো, অপশান ডি উত্তর হবে। বইয়ের মধ্যে বাংলা বই এবং উপন্যাস দুটোই থাকবে এবং একটা অংশ কমন থাকবে, অপশান ডি উত্তর হবে। পরেরটা দেখো, এটা একটা রিজনিং ছিল, এটা সকলে পেরেছো। প্রথমবার 5 যোগ করেছে, তারপর লাস্টের বার 10 যোগ হবে, তার আগের বার 9 যোগ হয়েছিল, তারপর 8, তারপর 7, এইভাবে যোগ করতে করতে এসছে। প্রথমবার 7 যোগ, তারপর 8 দিন যোগ করেছে, তারপর আবার 9 দিন, এবার 10 দিন যোগ হবে, উত্তর হবে অপশান বি 21/8/2002। নেক্সট, বেকিং সোডা আসলে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট এবং টার্টারিক অ্যাসিডের মিশ্রণ, অপশান সি উত্তর হবে। পরেরটা, ভারতের প্রথম কাগজের কল শ্রীরামপুরে স্থাপিত হয়। ভারতের সংবিধানের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা নেওয়া হয়েছে নিম্নলিখিত কোন দেশ থেকে? পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশান এ রাশিয়া। এই অঙ্কটা খুব সোজা অঙ্ক, এ ধরনের অঙ্ক আমাদের চ্যানেলে করানো আছে, খুব শর্টকাটে করা যায়। এই যে 3 থেকে 1 বিয়োগ করলে 2, আর এই যে নিচের 100, 2/100 মানে 0.02, একবারে মুখে মুখে করা যায়, অপশান বি উত্তর। নেক্সট 116, দেখো 116, ভারতের কফি গবেষণাগার চিকমাগালুর, অপশান সি। বিমস্টেকের সদর দপ্তর, বিমস্টেকের প্রধান কার্যালয় ঢাকাতে, অপশান সি। বিশ্বে ভারতের মান ডাক পরিষেবায় ভারত এখন লার্জেস্ট পোস্টাল সার্ভিস প্রোভাইড করে সারা বিশ্বে, অর্থাৎ প্রথম। পরেরটা, কুমার সম্ভবম, এটা কালিদাসের লেখা, অপশান সি। লাদাখ মালভূমি অঞ্চলে মেঘভাঙা বৃষ্টি বা ক্লাউড ব্রাস্ট রেন দেখা যায়, মেঘভাঙা বৃষ্টি, ক্লাউড ব্রাস্ট রেনফল। নেক্সট, কোন প্রতিষ্ঠানের সাহায্যে নীতি আয়োগ ভারতবর্ষের নর্থ ইস্ট রিজিয়ন ডিস্ট্রিক্ট এসডিজি ইন্ডেক্স প্রকাশ করেছে? এটার উত্তর কি হবে? ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। নেক্সট, ভারতের প্রধান তন্তুজ ফসল অবশ্যই কার্পাস বা কটন, অপশান বি উত্তর। ভারতীয় সংবিধানের কোন সংশোধনটি দলত্যাগ বিরোধী আইন? অপশান
বি 52তম সংশোধন রাজীব গান্ধীর আমলে। ভারতের ক্ষুদ্রতম এবং বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি, ক্ষুদ্রতম হচ্ছে পিনিয়াল বডি এবং বৃহত্তম হচ্ছে থাইরয়েড, অপশান ডি উত্তর। নেক্সট, এটা একটা অঙ্ক ছিল, খুব সহজ অঙ্ক, আমরা এরকম ভেন দিয়ে করি, এই অঙ্কগুলো আমাদের চ্যানেলে আছে, করে দেখে নিতে পারো। আমি বারবার বলছি, আমাদের চ্যানেলে সুবিদ দাস এবং চঞ্চল ঘোষের সমস্ত অঙ্ক চ্যাপ্টার ধরে করানো আছে। অপশান এ উত্তর হবে এটা, 4%। নেক্সট, ভারতবর্ষের কোন প্রতিবেশী রাষ্ট্র তাদের প্রথম নাগরিক সংশোধন বিল পাস করেছে? অপশান সি নেপাল, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স। তারপর একটা অঙ্ক ছিল, এখানে এনের মান হবে অপশান এ 10। নেক্সট, অঙ্কগুলো যদি বলো কমেন্টে, পরে আমি সলভ করে দেবো। ভাইকম সত্যাগ্রহ 1924 সালে যে জন্য সংগঠিত হয়েছিল? অপশান এ নিম্ন জাতের হিন্দুদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার জন্য। ভারতে আমদানি খাতে কোন দ্রব্যটির জন্য সর্বাধিক ব্যয় হয়? পেট্রোলিয়াম তেল এবং লুব্রিকেন্ট। ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সন, দেখো এটা লাক্ষাদ্বীপে রয়েছে, কিন্তু পূর্ব উপকূলের কোথাও আছে কি না আমার জানা নেই, তবে এটা উত্তর অপশান সি চেন্নাই হওয়ার সম্ভাবনা রয়েছে। চেন্নাইতে এটার সম্ভাবনা রয়েছে, উত্তর চেন্নাই হবে আশা করছি। লাক্ষাদ্বীপে ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সন প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপন্ন করা হয় এবং সেটাই ভারতবর্ষের সবথেকে বেশি বিদ্যুৎ ওশিয়ান থার্মাল এনার্জি থেকে। তো চলো পরের প্রশ্ন। মায়োপিয়ার কারণটা হচ্ছে অক্ষিগোলকের প্রসারণ, অপশান বি। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে সবথেকে বেশি উন্নত, অপশান এ পশ্চিমবাংলা। তারপর এটার উত্তর হবে, এটাও একটা ফিজিক্সের নিউমেরিক্যালস, n/2। এই ধরনের নিউমেরিক্যালস শিখতে আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে, দেখবে ফিজিক্সের নিউমেরিক্যালস বলে একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে পাবে। আমরা এটা রেলের গ্রুপ ডির জন্য করেছিলাম, রেলের গ্রুপ ডিতে এগুলো খুব আসে বলে। এখন তো পিএসসিও প্রত্যেকটা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন দিচ্ছে। 134, ভারতবর্ষের কোন শহরে খাদি ফেস্ট 2022 প্রদর্শনী অনুষ্ঠিত হয়? খাদি ফেস্ট 2022 মুম্বাই। গণপরিষদের সদস্যরা, অপশান এ প্রাদেশিক আইনসভা কর্তৃক নির্বাচিত হন। নেক্সট, বারবার বলছি পিএসসির অ্যান্সার কির সঙ্গে আমাদের অ্যান্সার কি একটু এদিক ওদিক হবেই, সেটা সমস্ত চ্যানেলের অ্যান্সার কির সাথেই হবে। পিএসসি অ্যান্সার কি দিলে আরও ভালো তোমরা বুঝতে পারবে। 136 উত্তর হবে অপশান বি লিবারেল পার্টি। দাদাভাই নৌরোজি লিবারেল পার্টি থেকে ব্রিটেনের হাউস অফ কমন্সে নির্বাচিত হয়েছিলেন, ব্রিটিশ পার্লামেন্টের প্রথম সদস্য হয়েছিলেন ভারতীয় হিসাবে। 137, এটা একটা রিজনিং ছিল, এটার উত্তর অপশান এ হবে DCAB। নেক্সট, দিল্লির কোন সুলতান প্রথম উত্তর পশ্চিম সীমান্ত নীতি গ্রহণ করেন? ইলতুৎমিশ। নেক্সট, কোন 4টি শব্দের মধ্যে বাকি, দেখো 3টি হচ্ছে হরমোন, শুধু আলাদা হচ্ছে অপশান সি উত্তর, এটা হচ্ছে একটা গ্রন্থি, সুপ্রারেনাল গ্ল্যান্ড। নেক্সট, লেড নাইট্রেটের রং হয় হলুদ, অপশান বি উত্তর হবে। লেড আয়োডাইড হলুদ রঙের হয়। নেক্সট প্রশ্ন 141, মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের একমাত্র বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন বেলগাঁও 1925। নেক্সট, আদিনা মসজিদ পান্ডুয়া সিকান্দার শাহের তৈরি। 1986-তে কলকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের ঐতিহাসিক গুরুত্ব উপরের সবকটাই হবে, অর্থাৎ দাদাভাই নৌরোজি সভাপতিত্ব করেছিলেন, এটাও ঠিক। ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেসের সংযুক্তি করেছিল, এটাও ঠিক। পণ্ডিত প্রবর রাজেন্দ্রলাল মিত্রের সংবর্ধনা কমিটির সভাপতিত্ব করেছিলেন, এটাও ঠিক, সবগুলোই ঠিক। নেক্সট, গাইদিন লিওকে রানী উপাধি দিয়েছিলেন নাগা নারী নেত্রী জওহরলাল নেহরু, অপশান বি উত্তর। নেক্সট, একটি ধাতব বলের কেন্দ্রতে একটি গোলাকার গহ্বর রয়েছে, বলটিকে উত্তপ্ত করলে গহ্বরটির আয়তন কমে যাবে, অপশান এ। নেক্সট, 146, সামাজিক অর্থনৈতিক পরিকল্পনা যুগ্ম তালিকায় আছে, অর্থাৎ কেন্দ্র বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়ে আসতে পারে, রাজ্য সরকারও নিয়ে আসতে পারে। তারপরেরটা, ভারতীয় পার্লামেন্টের রূপরেখা তৈরি হয় 1853 সালের চার্টার আইন অনুযায়ী। পরে পরিবেশ বজায় রাখার জন্য যে আর্থিক উপকরণ দ্বারা বিনিয়োগ করা হয় তাকে বলা হয় সবুজ বন্ড, গ্রিন বন্ড। এশিয়ার কোন দেশ 2023 IBA বিশ্ব মহিলা বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে? অপশান বি ভারত। নেক্সট প্রশ্ন, বাংলা এবং উড়িষ্যার গদর পার্টির
নেতা ছিলেন যতীন্দ্রনাথ মুখার্জি, অপশন এ উত্তর। ভারতীয় সংবিধানের কোন অংশে রাজনৈতিক ন্যায় ধারণাটির উল্লেখ আছে? অপশন বি উত্তর। প্রস্তাবনা এবং নির্দেশমূলক নীতি উভয় অংশে। এটা একটা রিজনিং আছে, এটা 12 উত্তর হবে। এটা কিন্তু পুরো পড়ার দরকার নেই। বি যেহেতু দুটো কার্ড ডিকে দিচ্ছে, আগে থেকে ডির কাজ 10টা ছিল আর দুটো 12টা, পুরো প্রশ্ন পড়াই লাগবে না। পরেরটা, তরলের দুটি কণা একত্রিত হলে কি হয়? 153। তরলের দুটি কণা একত্রিত হলে কি হয়? শক্তির মুক্তি ঘটে। এটা উত্তর হবে 40%। হ্যাঁ, কার্নোট যন্ত্রের কর্মদক্ষতা 40%। এগুলো ফিজিক্সের নিউমেরিক্যালস। ভারতে আমন ধান চাষের সময় বর্ষাকালে লাগিয়ে শীতকালে কাটা হয়। নেক্সট, গোপালনে ভারত পৃথিবীতে 156 প্রথম, অপশান এ উত্তর। তারপরেরটা একটা রিজনিং ছিল, এটাও আশা করি সকলে পেরেছো। এটার উত্তর হবে অপশান সি 11। অপশান সি 11। নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল প্রথম কুমারগুপ্তের আমলে। পরেরটা, কে প্রতিষ্ঠা করেন আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ? অপশান সি নবাব আব্দুল অপশান ডি স্যার সৈয়দ আহমেদ খান। অপশান ডি উত্তর। 160, ভারতে মিথেন গাছের একটি প্রধান উৎস ধান চাষের জমি। নেক্সট, একটি জলের কণা ভেঙে দুটি কণায় পরিণত হলো, কণা দুটির কোন ধর্মের যোগফল একক কণার সমান হবে? অপশান ডি আয়তন। 162, প্রত্যক্ষ এবং পরোক্ষ করের মাধ্যমে প্রাপ্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত রাজস্ব ধার করা অর্থ প্রদত্ত ঋণ থেকে প্রাপ্তি কোথায় জমা করা হয়? 162 উত্তর হবে অপশান বি, ভারতের একত্রিত তহবিল বা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। পরেরটা একটা রিজনিং ছিল, ক্যালেন্ডারের রিজনিং বা বার সংক্রান্ত রিজনিং। এটা উত্তর কিন্তু অপশান সি রবিবার হবে। পরেরটা, এটা তো 27 থেকে 14 বিয়োগ করলে 13, আর 30 যোজি মানে 3 বিয়োগ করে দেবো 10। আয়ন যেহেতু বলেছে তাহলে অপশান বি উত্তর 10। পিট আইল্যান্ড নিউজিল্যান্ডে, অপশান বি। নেক্সট, সতেরোশো সালে মুঘল সম্রাট ফরমান জারি করেছিলেন ফারুক শিয়ার। ফরমান কে জারি করেছিলেন? ফারুক শিয়ার। কে পর্যবেক্ষণ করেছিলেন যে বাস্তবে কংগ্রেস একটি অস্ত্রহীন গৃহযুদ্ধ ছাড়া কিছুই নয়? এটাও অপশান সি উত্তর, স্যার সৈয়দ আহমেদ খান। নেক্সট, কোন ভারতীয় ক্রীড়াবিদ ব্যক্তিত্ব সুইজারল্যান্ডের ট্যুরিজমের দ্বারা ফ্রেন্ডশিপ অ্যাম্বাসাডার পদে নিযুক্ত হয়েছেন? অপশান বি নীরজ চোপড়া। পরেরটা একটা রিজনিং ছিল, রিজনিংটার উত্তর হবে অপশান ডি 8, 3, 5, 9, 6, 1, 2, 4, 6, 4। পরেরটা 70, যে সময়ে বাল গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল? অপশান সি হোমরুল আন্দোলনের সময়। নেক্সট, 171, নবগোপাল মিত্র উত্তর হবে। নবগোপাল মিত্র প্রথম জাতীয় শব্দটাকে বিখ্যাত করে তুলেছিলেন। নেক্সট প্রশ্ন, মৌলিক কর্তব্য নয়, এটার কিন্তু সবগুলোই মৌলিক কর্তব্য, অর্থাৎ উত্তর কিন্তু এখানে অপশান ডি হবে, ওপরের কোনোটিই নয়। তারপর হলদিয়া শিল্পাঞ্চলের, এটার উত্তর নিয়ে আমার কনফিউশন রয়েছে, তবে আমার মনে হচ্ছে অপশান সি উত্তর নেবে, কারণ হলদিয়া শিল্পাঞ্চলে খনিজ তেল শোধনাগার, ব্যাটারি তৈরি, জাহাজ মেরামতি প্রত্যেকটাই বিখ্যাত। এবার আমার অপশান বি আর সির মধ্যে একটু কনফিউশন রয়েছে, তবে আমি সি দাগালাম, সিটার সম্ভাবনাই বেশি। কোন জনন পদ্ধতিটি কেবলমাত্র উদ্ভিদে দেখা যায়? অপশান এ অঙ্গজ জনন। তারপর 1905-7 সালে কংগ্রেসের প্রথমবার ভাঙনের পর 1918-তে দ্বিতীয়বার ভাঙন ধরে। অপশান ডি উত্তর হবে। মন্টেগু বিবৃতি এবং জাতীয় কংগ্রেস সভাপতি হিসাবে শ্রীমতী অ্যানি বেসান্তের নির্বাচনকে কেন্দ্র করে, দুটোই হবে। 175 ডি উত্তর। তারপর 176, বোম্বাই ত্রিমূর্তি নামে পরিচিত ছিলেন ফিরোজ শাহ মেহতা, কেটি তিলাং এবং বদরুদ্দিন তাইবজি। অপশান বি উত্তর। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে পরপর 6 বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন? আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ। কোন দেশ
অদেশীয় বিটেক বিকে দুবাসকে অর্ডার অফ মেরিট ইন দ্য ডিপ্লোম্যাটিক সার্ভিসেস উপাধি দ্বারা ভূষিত করেছে? অপশান ডি পেরু। কোনটি ভারতীয় অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব ফেলবে? মুদ্রাস্ফীতির প্রভাব ফেলবে কোনটা, মুদ্রাস্ফীতি হবে কোনটা করলে? অপশান সি হবে 2 এবং 4। অর্থাৎ এসএলআর যদি কমানো হয় বা সিআরআর অবলুপ্ত করা হলে তাহলে বাজারে কিন্তু মুদ্রাস্ফীতি বাড়বে। ভারতের কোন রাজ্য মালাখাম্ব খেলাকে নিজেদের রাজ্যের অন্যতম ক্রীড়া হিসাবে গণ্য করেছে? অপশান সি মধ্যপ্রদেশ। এটাও কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট প্রশ্ন, ডাল উৎপাদনে ভারতে হেক্টর প্রতি সর্বোচ্চ, দেখো হেক্টর প্রতি সর্বোচ্চ কিন্তু পাঞ্জাবের হেক্টর প্রতিতে সর্বোচ্চ, পাঞ্জাব অপশানে নেই, তবে উত্তরপ্রদেশ 3 নম্বরে আছে। প্রথম দুটো রাজ্য যেহেতু অপশানে নেই, তাই আমার মনে হচ্ছে উত্তরপ্রদেশই উত্তর নেবে। পিএসসি অ্যান্সার কি দিলে আরও ভালো বোঝা যাবে। একটা সম্পর্কের রিজনিং ছিল, এটা উত্তর শাশুড়ি হবে। পরেরটা, এটা সকলেই হয়তো পেরেছো, এটা বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য 12.5 সেন্টিমিটার। ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয় ইন্টারফেসের এস দশাতে। ভারতের বৃহত্তম কাগজ শিল্প কেন্দ্র নেপানগর। নেক্সট, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, এটা কিন্তু খুব সহজেই, 8 আর 2 এর পার্থক্য দেখো 6, 6কে 2 দিয়ে ভাগ করে স্কোয়ার করলে হয়ে যাবে, অর্থাৎ 3 স্কোয়ার 9 উত্তর। মুখে মুখে করা যায় এই ধরনের অঙ্ক। উত্তর হবে অপশান ডি 9। নেক্সট, তারপর ভারতের পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠিত হয় 1919-এর ভারত শাসন আইন দ্বারা। নেক্সট, একটা রিজনিং রয়েছে, বেটে ফর্সা মোটা, এটা উত্তর হবে বেটে ফর্সা মোটা, অপশান বি উত্তর, অর্থাৎ সি, মানে বিতে সি আছে। পরেরটা, ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট, অপশান সি উত্তর। কংগ্রেস শব্দটি গ্রহণ করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে। 190 হলো 191। আমরা কিন্তু ভিডিওর শেষে কাট অফ নিয়েও আলোচনা করব একটু। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতীয় যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য নয়? ভারতীয় যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য নয় কোনটি? এটার উত্তর কী হবে? 191, অপশান ডি হবে, অর্থাৎ ভারতীয় যুক্তরাষ্ট্রীয় এককগুলির মধ্যে মতৈক্যের ফল, এটা ভুল, এটা হবে না, উত্তর অপশান ডি হবে। তারপরে 92, এটাও অপশান ডি উত্তর হবে। ওপরের সবগুলোই সত্যি, সংযোজন বিক্রিয়া, জারণ বিক্রিয়া, তাপদায়ী বিক্রিয়া। মানুষ জমি অনুপাত, এটা কি? অপশান বি, দেশের মোট জমি এবং মোট মানুষের অনুপাত। 194, মাত্র 35 বছর বয়সে জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি মৌলানা আবুল কালাম আজাদ, অপশান সি উত্তর। নেক্সট প্রশ্ন, 195, 1889 সালে যার সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্রিটিশ কমিটি শুরু হয়েছিল তিনি হচ্ছেন ডব্লিউ ডিগবি। তারপর আবার একটা রিজনিং রয়েছে, 196, অপশান সি উত্তর, অর্থাৎ সিতে আছে ডি। পরেরটা, রাজ্যসভা এবং লোকসভা সমান ক্ষমতার অধিকারী সংবিধান সংশোধনের ক্ষেত্রে। 98, আবার একটা রিজনিং রয়েছে, সি একা কত রান করে? এটা অঙ্ক, এটা অঙ্ক, 20 রান করে। নেক্সট, দুটো প্রশ্ন রয়েছে, ভারতে প্রথম সুতোকল স্থাপিত হয় 1818 খ্রিস্টাব্দে। পরেরটা 200, কেন্দ্রীয় মন্ত্রিসভা পাইলট ফেস অফ দ্য ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্সের সঙ্গে জড়িত মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, অপশান এ। দেখো 200টা প্রশ্নের সমাধান আমি করে দিয়েছি, যেগুলো নিয়ে আমার কনফিউশন আছে আমি জানিয়েছি। তারপরেও যদি আমি কিছু ভুল বলে থাকি কমেন্টে জানিও। এখন আমরা যদি প্রশ্নটাকে একটু আলোচনা করি, অনেক চ্যানেল বলছে তাদের এত পার্সেন্ট কমন, অত পার্সেন্ট কমন, তবে আমি বলছি পিএসসির ইতিহাসে প্রিলিমিনারিতে বিগত 5 বছরের তুলনায় এই প্রশ্ন কিন্তু হার্ড, অর্থাৎ ইজি কোশ্চেন ছিল কিছু, মডারেট ছিল বেশি, আর কিছু ছিল হার্ড। অর্থাৎ এখানে পার্সেন্টেজ যদি করি আমি 100%-এর মধ্যে, তাহলে কিন্তু ইজি হচ্ছে 30%, মডারেট হচ্ছে 50% আমার মত, আর হার্ড হচ্ছে 20%। যারা বলছে এই কোশ্চেন ইজি, আমি বলছি এই কোশ্চেনের কাট অফ আগের বছরে 131-এর কাছাকাছি কাট অফ ছিল, এবার কিন্তু কাট অফ আমি বলছি 7-8 কমবে। এই কোশ্চেনে
20 থেকে 23-এর মধ্যে জেনারেল কাট আপটা যাওয়ার সম্ভাবনা। এবার সেই অনুপাতে বাকি কাট আপগুলো মিলিয়ে নিতে পারো। কাট আপ 120 থেকে 23-এর মধ্যে যাওয়ার কথা। দেখো রিজনিং অনেক ট্রিকি ছিল, অনেকটা পড়তে হয়েছে, অ্যাডভান্স ম্যাথ বেশি। পিএসসির এখন একটা স্বভাব হয়ে যাচ্ছে, পিএসসি এখন অ্যাডভান্স ম্যাথ নিয়েই বেশি কালচার করছে, পাটিগণিতের তুলনায় অ্যাডভান্স ম্যাথ বেশি দেওয়ার চেষ্টা করছে। আর তোমার কারেন্ট অ্যাফেয়ার্সগুলোও খুব সেরকম ছিল, ভূগোলের কোনো প্রশ্নই সেরকম নেই, দু চারটে ছাড়া। ইকোনমিক্সের বেশিরভাগ কারেন্ট অ্যাফেয়ার্স এবং সেগুলো যথেষ্ট ট্রিকি এবং উত্তর দেওয়া একটু কঠিন। আর ইংরাজিটা অনেকের কাছে একটু সহজ লেগেছে, কিন্তু খুব যে পিএসসি প্যাটার্ন ফলো করে ইংরাজি প্রশ্নটা এবার হয়েছে তা কিন্তু নয়। তো সেই হিসাবে আমার মতে কিন্তু যদি আগের বারের মতোই ডাকে পিএসসি, অর্থাৎ 4,500-4,000-এর ওপরে ছেলে মেয়েকে পিএসসি মেন্সের জন্য ডাকে, 4,000-এর জনের কাছাকাছি বা 4,000 বা তার বেশি ছেলে মেয়েকে যদি মেন্স পরীক্ষার জন্য ডাকে, তাহলে কাট আপ কিন্তু 7-8 কমবে আগের বারের তুলনায়। অর্থাৎ 2022-এর পিলির তুলনায় 7-8 মার্কস কাট আপ কমবে। এটা আমি হলপ করে বলতে পারি, আমার মনে হচ্ছে বারবার এটা হবেই, কারণ প্রশ্ন যথেষ্ট আগের বিগত 5 বছরে এ ধরনের প্রশ্ন পিএসসি করে না। এবার দেখো ভৌত বিজ্ঞানের কিছু নিউমেরিক্যালস রয়েছে, ফিজিক্সের নিউমেরিক্যালস, এটা পিএসসির স্বভাব বিরুদ্ধ। অবশ্য এটা আগের বার মেন্সেও কিছু দিয়েছিল, অর্থাৎ 2022-এর যে মেন্স হয়েছে সেখানেও কিছু পিএসসি এরকম নিউমেরিক্যালস দিয়েছিল। তো পিএসসির এই যে ট্র্যাডিশনটা ভাঙছে, অর্থাৎ পিএসসি কিন্তু কোশ্চেন প্যাটার্নটা বছর বছর পরিবর্তন করছে, এদিকে একটু খেয়াল দিতে হবে। অর্থাৎ গতানুগতিক আমাদের যা পড়াশুনো সেখান থেকে এবার একটু বেরোতে হবে। মানে আমরা পিএসসির মানে এরকমই প্রশ্ন হয়, এরকমই অঙ্ক আসবে, সেই জিনিসটা এবার একটু, সেই ধারণা থেকে এবার আমাদের বের হবার সময় এসছে। পিএসসি কিন্তু নিজের প্যাটার্নগুলোকে আস্তে আস্তে ভাঙছে এবং পিএসসি নতুনভাবে চিন্তাভাবনা করে প্রশ্ন সাজাচ্ছে। তো আমার মনে হচ্ছে এবারকার প্রশ্ন যথেষ্ট ভালো প্রশ্ন, এবং এই প্রশ্ন 120 থেকে 23-এর মধ্যে কাট আপ থাকার সম্ভাবনা আমার বারবার মনে হচ্ছে। যদি 4,000 প্লাস মেন্সের জন্য টাকা হয়, 123-এর ওপরে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, আমার বারবার মনে হচ্ছে। বিভিন্ন চ্যানেলে অন্যরকম আলোচনা করতে পারে, তোমাদের কার কী মনে হচ্ছে কমেন্টে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আমরা লাইক শেয়ার প্রথম দিকে ভিডিওতে একবারও বলিনি। অবশ্য আমাদের ভিডিও লাইক শেয়ার খুব একটা বেশি হয়ও না, তোমরা লাইক শেয়ার করো না, ভিডিও দেখো অথচ লাইক বা শেয়ার করো না। লাইক শেয়ারটা অবশ্যই করবে, কমেন্ট করো, খারাপ লাগলেও জানিও কমেন্টে। ধন্যবাদ।